ভাই আপনি আসলে যেমনটা আসলে বলছিলেন যে আপনি ভোটটা দিতে দেন না, কিন্তু ভোটটা হয়ে গেছে আসলে। হ্যাঁ। আপনি একদম কাছ থেকে ক্রিকেট বোর্ডের মানে নির্বাচনটা দেখেছেন, সর্বশেষ নির্বাচনটা। মানে সেদিন কি হয়েছিল আসলে? আপনারা জানেন যে ওই যারা ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত তারা ওইদিন পুরা এবং ওইটা ২-৩ দিন ধরেই তারা হোটেল শেরাটনে অবস্থান করছিল, ইনক্লুডিং উপদেষ্টা, এবং তারা ওই উপদেষ্টার ছত্রছায়া এবং টোটাল বোর্ডের একটা রুমে, এবং সেই রুমের মধ্যে তারা যার যার ভোট সবার সামনে যার যার ভোট কালেক্ট করছে। ১০-১২ বছরে তো আমার ধারণা, আমার ক্রিকেটের সাথে সম্পৃক্ত অনেক আগের, তো এটার তো ৮০-৯০ কোটি টাকা হবে এই ২০ বছরে। আমি যোগ্য নই। আপনারা জানেন যে সচিন আমার খুব বন্ধু, আমার সাথে প্রায়ই যোগাযোগ হয়, এবং ক্রিকেট বোর্ডের ইলেকশনের সময় দাঁড়ানোর পরে সে আমাকে মেসেজও করেছিল, আমার কাছে মেসেজটাও আছে। সে উইশ করেছিল, এবং আলটিমেটলি আমাকে সেই উইশের ইয়ের থেকে আমি আসলে ওকে উত্তরও দিতে পারিনি। যখন আমি উইথড্র করেছি আমি তাকে জানিয়েছি যে আমি উইথড্র করেছি। কূটনীতিকভাবে ক্রিকেট বোর্ড বিশ্ব রেকর্ড করেছে। আপনারা দেখেছেন যে কূটনীতিকভাবে আমরা ব্যর্থ হয়েছি, ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে পারি নাই, এবং আমার কাছে ধারণা যে কূটনীতিকভাবে এটা বিশ্ব রেকর্ড করেছে আমাদের ক্রিকেট বোর্ড। এবং ক্রিকেট বোর্ড ক্রিকেটের বাহিরে যারা আসলে ক্রিকেটের অঙ্গনে নাই যারা, তাদের হাতে ক্রিকেটটা চলে গেছে। এবং আপনারা জানেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা ঢুকেছে, কোনো রকম ভোট হয় নাই। আপনারা জানেন যে আমি ব্যালট বাক্স, আমি জানেন যে একদিন আগে আমি উইথড্র করেছি। আমি ইলেকশনের যেই ব্যালটটা ওইটা কিন্তু আমি উঠিয়েছি, এখনও আছে আমার কাছে আমার ইমেলে, কিন্তু আমি ভোট দিইনি, কিন্তু ওরা দেখিয়েছে আমি ভোট দিয়েছি। তাহলে এই যে ইঞ্জিনিয়ারিংটা, এটা সত্যিই দুঃখজনক। আমরা ক্রিকেটাররা জানেন, আমরা ৪৪টা ক্লাব একসাথে এখনও আমরা আছি, এবং এই ক্রিকেটের এই বোর্ডের আন্ডারে আমরা কোনো ক্রিকেটই এখন পর্যন্ত খেলবো না, আনলেস যদি ক্রিকেটারদের হাতে, ক্রিকেট সংগঠকের হাতে বোর্ডটা না যায়। আমার ধারণা ওই দিন ৩০ থেকে ৩২টা বিভিন্নভাবে বিভিন্ন জন থেকে ইমেলে তারা ভোটটাকে এনে, এগুলি সব ইমেল এবং সমস্ত কিছু টাইম এবং তাদের ফোনের সমস্ত কিছু বাইর করলেই সব বের হয়ে যাবে। ২-১ জন সংগঠক ছাড়া বাকিরা কিন্তু ক্রিকেট থেকে নিতে এসেছে, ক্রিকেটকে দিতে আসে নাই। এবং আপনারা যদি দেখেন বিভিন্ন সংগঠক যারা টপ পজিশনে আছে, আপনারা দেখেন যে একটা ক্রিকেটের বোর্ডের ক্রিকেটের বাহিরে তারা ক্রিকেটের পক্ষে কি খরচ করেছে, এখানেই তো ক্রিস্টাল ক্লিয়ার। এখানে কোনো নতুন কিছু নাই। কারা ক্রিকেটের জন্য কে কতটুকু দরদ দিয়ে নিজের পকেটে টাকা খরচ করে ক্রিকেটেরকে দিয়েছে। আপনারা দেখেন যে ওরা সব ক্রিকেট থেকে নিতে এসেছে এবং তাদের স্বার্থ উদ্ধার করতে এসেছে।